হ্যালো, আমি আরিয়ান। এখন রিভিউ করব দাগি সিনেমাটা, আফরান নিশোর। এখন অনেকেই কোশ্চেন করতে পারেন যে এবার ঈদের সিনেমাগুলোর রিভিউ না দিয়ে কেন এর আগের ঈদের সিনেমাগুলোর রিভিউ দিচ্ছি। কারণ এর আগের ঈদে আমি এক বরবাদ ছাড়া কোনো সিনেমাই দেখতে পারিনি। এই বিষয়টা আমি এক্সট্রা একটা ভিডিও বানিয়েও ক্লিয়ার করেছিলাম। দেখেন ভাই, আমার বাসা সিরাজগঞ্জ, যার কারণে আশেপাশে এমন কোনো সিনেমা হল নেই যেখান থেকে আমি দাগি দেখবো, যেখান থেকে আমি জঙ্গলি দেখবো বা এবার ঈদের বাকি সিনেমাগুলো দেখবো। এখন আবার প্রশ্ন করতে পারেন যে আমি তাহলে তাণ্ডব কিভাবে দেখলাম, বরবাদ কিভাবে দেখলাম। দেখেন, শাকিব খানের সিনেমা আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো সিনেমা হলে দেখতে পারবেন যদি আশেপাশে একটু খোঁজ করেন, কারণ তার সিনেমাগুলো সিঙ্গেল স্ক্রিনে চলে। সো আশেপাশে খুঁজলে হয়তো পাবেন। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ঈদের সিনেমাগুলো দেখার জন্য, বাকি সিনেমাগুলো দেখার জন্য অনেক চেষ্টা করেছি। লাস্ট অপশন ছিল সিরাজগঞ্জ থেকে ঢাকায় যেতে হবে। এখন ঢাকায় গিয়ে সিনেমা দেখা, সেটা আবার ঈদের সময়, এটা কি পসিবল? আদৌ পসিবল? সো যার কারণে ঈদের বাকি সিনেমাগুলো আমার দেখা হয় না, ইচ্ছে থাকলেও দেখা হয় না। সো গত ঈদে যে সিনেমাগুলো মিস করেছে সেগুলো ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে। এখন সেই সিনেমাগুলোর রিভিউ এইটা দিতে হচ্ছে। দাগি সিনেমাটা কেমন ছিল, এই সিনেমার গল্প সম্পর্কে যদি একটু বলি, এইখানে আফরান নিশোর যে ক্যারেক্টারটা, সে একজন আসামি। 14 বছর তার সাজা হয়। এখন কেন হয়, কি কারণে হয়, এবং এই যে 14 বছর সাজা ভোগ করার পরে সে যখন তার ফ্যামিলির কাছে যাচ্ছে, সেই সমাজে যাচ্ছে, এই যে 14 বছর আগে নিশান ক্যারেক্টারটাকে সবাই যেভাবে দেখতো, যে চোখে দেখতো, সেটা কি 14 বছর পরেও তার ফ্যামিলি বা তার সমাজের কাছে পাবে? এর সাথে তার লাভ লাইফ, এই কোশ্চেনগুলোর অ্যান্সার পেতে আপনাকে দেখে নিতে হবে দাগি। এটা কেমন সিনেমা যদি অনওয়ার্ডে বলি, তাহলে বলতে হবে ভাই এটা চমৎকার একটা সিনেমা। ইয়েস, এটা খুবই খুবই ভালো একটা সিনেমা। আমি পুরো সিনেমায় একজনের উপর ফিদা, সে হচ্ছে আফরান নিশো। এই মানুষটা যে লেভেলের পারফরমেন্স দিয়েছে, ফার্স্ট টু লাস্ট, ফার্স্ট শট থেকে শুরু করে লাস্ট শট, জাস্ট আপনি ভাববেন যে এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারের অ্যাক্টিভিটিস, কোনো একটা কারণে তাকে 14 বছরের সাজা দেওয়া হয়। এখন এই যে সাজাটা দেওয়ার আগে এই নিশান ক্যারেক্টারের অ্যাক্টিভিটিস, তার চলাফেরা, এবং 14 বছর পর সে যখন জেল থেকে বের হচ্ছে, সে যখন তার ফ্যামিলির কাছে যাচ্ছে, সে যখন অনুতপ্ত হচ্ছে, সে যখন ক্ষমা চাচ্ছে, মানে এই ক্যারেক্টারের যে চেঞ্জ, সে যে অনুতপ্ত, এইটা বোঝানোর জন্য মানে তার কোনো ডায়লগ প্রয়োজন নেই। মানে আমি একটা ভুল করেছি, আমি একটা পাপ করে ফেলেছি, সেটার সাজা আমি অলরেডি পেয়েছি, বাট সেই সমাজ, সেই ফ্যামিলি বা সেই মানুষটা আমাকে ক্ষমাটা করছে না। এখন আমি হয়তো তার কাছে গিয়ে সরি বলতে পারি, মাপ চাইতে পারি, বাট এই মানুষটার যে অভিনয়টা করেছে, জাস্ট তার দুটা চোখ দেখলে বুঝতে পারবেন যে সে কতটা অনুতপ্ত। এই নিশান ক্যারেক্টারটা যখন তার বাবার কাছে গিয়ে বলছে যে আপনি আমাকে আর ঘৃণা করেন না, তার যে ফেসিয়াল এক্সপ্রেশনটা না, সেই সিনটা দেখার পর আপনার নিজের খারাপ লাগবে। এরকম অনেক সিন রয়েছে। এই যে বাচ্চা মেয়েটার সাথে তার যতগুলো সিন, সেই জায়গাগুলো দেখো। 14 বছর পর যখন তার প্রেমিকার সাথে দেখা হচ্ছে, তাদের মাঝে যখন কনভারসেশন হচ্ছে, সেই জায়গাটা দেখো। আপনি নিশোর পারফরমেন্স দেখে মুগ্ধ হতে বাধ্য। এরপরে এখানে একটা সাবপ্লট অ্যাড করা, সুনেরার ক্যারেক্টারটা, সুনেরা বিনতে কামাল। আমি ওনার লাস্ট ফিল্ম দেখেছিলাম আই থিঙ্ক অন্তর্জাল, আর সেখানে তার পারফরমেন্স আমার একদমই ভালো লাগেনি, রবোটিক লেগেছিল, সেটা আমি বলেছিলাম। বাট এইখানে দাগিতে উইদাউট ডায়লগ সে তার চোখের এক্সপ্রেশন দিয়ে, তার ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে যা বুঝিয়েছে, আমি জাস্ট ভাবতেছিলাম যে নিশোর কারণে কি এই প্রত্যেকটা ক্যারেক্টারই ভালো পারফর্ম করতেছে, তাও আবার উইদাউট ডায়লগ। এই সিনেমার প্রত্যেকটা ক্যারেক্টার, সেটা তমা মির্জা, সেটা গাজী রাকায়েত, সেটা শহীদুজ্জামান সেলিম, এছাড়া আরো যারা ছিল, তারা প্রত্যেককে নিজ নিজ জায়গায় বেস্টটা দিয়েছে। সো আমার দাগি দেখে এটাই ফিল হয়েছে যে যদি কেউ ড্রামা বেসড ফিল্ম বানাতে চায় তাহলে এইভাবে বানানো উচিত। এরপর যদি এই ফিল্মের গানগুলো নিয়ে বলি, দেখেন গানগুলো বেশ সুন্দর, বাট স্পেশালি যে গানটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে নিয়ে যাবে কি, মাশার কণ্ঠে। সো লাস্ট এটাই বলবো, যারা এখনো দাগি দেখেননি, যারা থিয়েটারে সিনেমাটা মিস করেছেন, তারা অবশ্যই অবশ্যই দাগি সিনেমাটা দেখুন। এই সিনেমাটা নিয়ে বলতে গেলে আমি আরো অনেক কিছু বলতে পারবো, ভিডিও ডিউরেশন বেড়ে যাবে, কারণ শুধু যদি পারফরমেন্স নেই বলি আরো বলা যাবে। এরপর আরো তো অনেক বিষয় রয়েছে, সো সেই বিষয়গুলোতে আর যাচ্ছি না, যেহেতু সিনেমাটা দেখলাম অনেকদিন পর। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব।